হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেগরে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টি ওয়ার ফিল্ম। এই ছবিটা নিয়ে এত বেশি কথা বলা যায় যে একটা ভিডিওতে অসম্ভব। আমি সেই দিনকে আরেকবার একেই বলে শুটিং পড়ছিলাম, আর পড়ছিলাম যুদ্ধের সিকোয়েন্সটা কিভাবে শ্যুট করা হয়েছিল। আজকের আড্ডা সেই যুদ্ধের সিকোয়েন্সটা নিয়েই। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। গুপি গাইন বাঘা বাইন যেহেতু যুদ্ধ বিরোধী একটি ছবি, তাই জন্য এই যুদ্ধের সিনটা কিভাবে শ্যুট হবে সেটা একটা বিরাট 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 একটা ব্যাপার ছিল। সিনটাকে একটুখানি মনে করে দেখুন। সিনটা শুরু হওয়ার আগেই একটা, যাকে আমরা বলি ওয়ার এনথুসিয়াজম, সেই রকম একটা গান হয়, হাল্লা চলেছে যুদ্ধে। ব্যাটল ফিল্ড এ এত এত সারি সারি সৈন্যরা উটের পাশে বসে রয়েছে। তারা খেতে পায় না, তাদের মধ্যে কোনো শক্তি নেই যুদ্ধ করার। এর মধ্যে গুপি আর বাঘা এসে গান করেন, গান করে উপর থেকে মিষ্টির হাড়ি পড়ে আর লেগে যায় প্যান্ডেমোনিয়াম। খাবার বেশি জরুরি না যুদ্ধ করে মরা বেশি জরুরি? এই প্রশ্নই সত্যজিৎ রায় এই ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিলেন। এই গ্র্যান্ড ব্যাটল ফিল্ডটা শ্যুট করার পরিকল্পনা হয় জয়সলমীরে। অরিজিনালি কনসেপ্টটা ছিল হচ্ছে ঘোড়া থাকবে, যুদ্ধ তো ঘোড়ার পিঠে চড়েই হয়, তবে জয়সলমীরে কোথায় ঘোড়া, লাগবে 1000টা উট। সেই উটই বা কোথার থেকে আসবে? তাই জন্য সত্যজিৎ রায় যান জয়সলমীরের রাজার কাছে দেখা করতে। রাজস্থানের এই জায়গাগুলোতে এখনো কিন্তু রাজার প্রিন্স এসব রয়েছে। তাদের সঙ্গে দেখা করলে আপনারা দেখবেন যে তারা অনেকেই কিন্তু বেশ রাজকীয়ভাবেই থাকেন। তা সেই আলোচনা পরে না হয় হবে। সত্যজিৎ রায় যখন তখনকার জয়সলমীরের রাজার সঙ্গে দেখা করেন, তিনি বলেন 1000 উট আর উট চালানোর লোক জোগাড় করা কোনো ব্যাপারই নয়, তিনি জোগাড় করে দেন। তাদের পোশাক আসে বম্বে থেকে, তবে এই লোকগুলো বেঁকে বসেন, বলেন যে আমরা এই ধরনের পোশাক পরি না। সৈন্যদের পোশাক নিয়ে কনভিন্স করা হলো যখন, তখন জানা গেল জহর রায়, যিনি এই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয় করছিলেন, তিনি যখন রাস্তায় আসছিলেন গাড়ি করে জয়সলমীরের দিকে, তখন ওনার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। মেজর চোট না লাগলেও একটা বাধা তো বটেই, উনি এসে পৌঁছন। তবে এই সিনটাতে শুটিং করার সময়ের সমস্যার এখানেই শেষ নয়। এতগুলো লোককে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে? এই রকম একটা হিন্দি ভাষী কাউকে তো দরকার, যিনি এদেরকে বোঝাবেন যে না, এইভাবে রিয়্যাক্ট করতে হবে, এই সিনটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই সময় দাঁড়ান একসঙ্গে, এই সময় এইদিকে তাকান। সেই কাজটা করেছিলেন সত্যজিৎ রায়ের তখনকার ওই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিনু আনন্দ। হ্যাঁ, আপনারা যেই টিনু আনন্দের কথা ভাবছেন, উনি যিনি কালিয়া, শাহেনশাহ এই ছবিগুলোতে ডিরেকশন দিয়েছেন, আর যিনি নানা রকমের পুষ্পাক, আঞ্জাম এই ধরনের ছবিতে অভিনয়ও করে থাকেন, সেই টিনু আনন্দই সত্যজিৎ রায়কে অ্যাসিস্ট করছিলেন। হাতে মেগাফোন নিয়ে টিনু আনন্দ নাকি ইনস্ট্রাক্ট করছিলেন এই 1000টা উটওয়ালা সৈন্যদের যে এইভাবে তোমাদের রিয়্যাক্ট করতে হবে। হিন্দি কথা বলাতে ওনাদেরও সুবিধা হয়েছিল সৈন্যদের, আর সত্যজিৎ রায়ের এই সিনটা শ্যুট করতেও সুবিধা হয়েছিল। টিনু আনন্দের কন্ট্রিবিউশন তাহলে গুপি গাইন বাঘা বাইনে একেবারে ইগনোর করা যায় না।
মিষ্টি কিভাবে ওপর থেকে পড়েছিল সেইটা কিন্তু তখন একটা টেকনোলজি দিয়ে অ্যাচিভ করা হয়েছিল স্টুডিওতে। তবে মিষ্টি পড়ার পর যে রিয়াকশনটা সেইটা কিন্তু টিনু আনন্দ, সত্যজিৎ রায় সবাইকে গাইড করতে হয়েছিল এই অনভিজ্ঞ অ্যাক্টরদের। আর সেইটাই আপনারা ছবিতে দেখতে পান। সত্যজিৎ রায় কিন্তু একটু চিন্তিত ছিলেন যে যারা এইগুলো মিষ্টিগুলো পড়ছে, অনেকেই বলছে যে আমরা এটা খাই না, আমরা ধর্মের কারণে এটা খাবো না, এদের সঙ্গে কি করে খাবার নিয়ে কাড়াকাড়ি করব, তাহলে হয়তো সিনটাই গড়বড় হয়ে পড়বে। এই চিন্তা দূর করেছিলেন ক্রুতে থাকা অনেক অন্য মেম্বাররা। এই যেরকম কামু মুখোপাধ্যায়, যাকে আপনারা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে মন্দার বোসের চরিত্রে দেখেছেন। আপনারা যদি এই সিনটা আবার গিয়ে দেখেন, দেখবেন যে যিনি সবচেয়ে এক্সাইটেড হয়ে মিষ্টি খাচ্ছেন সৈন্যর বেশে, উনি আসলে আর কেউ নয়, কামু মুখোপাধ্যায়। গুপি গাইন বাঘা বাইন একটা দারুণ ছবি। এই ছবি নিয়ে অনেক অনেক ভিডিও করা যেতে পারে। একেই বলে শুটিং। বইটার এই যে শুটিংয়ের চ্যাপ্টারটা যদি পড়েন, তখন আপনার স্পেসিফিক্যালি এই যুদ্ধের সিনটা বারবার দেখতে ইচ্ছা করবে। আপনারাও জানান যে আপনাদের কি স্মৃতি রয়েছে এই ছবিটা নিয়ে, এই ছবিটা কেন আপনাদের সবার এত ভালো লাগে। আমার অনেক কারণ আছে ভালো লাগার, এই সিনটা একটা অন্যতম কারণ, তাই আপনাদের সঙ্গে আজকে এটা নিয়ে একটু আড্ডা মারলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব